হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি খুব এক্সাইটেড, কারণ আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছে মিনি থাইল্যান্ড। অর্থাৎ এই জায়গাটা আপনারা যেরকম থাইল্যান্ডের বিভিন্ন ভিডিওতে দেখেন যে রেলওয়ে অর্থাৎ রেল লাইনের পাশে বাজার মাঝখান দিয়ে মানে ট্রেন চলে যাচ্ছে, যেটাকে রেলওয়ে মার্কেট বলা হয়। এটা থাইল্যান্ডের খুবই পপুলার একটা মার্কেট। ঠিক সেমভাবে এরকম একটা জিনিস বাংলাদেশেও আছে, যেটা আসলে কল্পনাও করা যায় না কখনো। আজকে আমরা এরকম একটা জায়গার খোঁজ সন্ধান পেয়েছি, যেখানে আসলে আপনার কি যাচ্ছি, তো দেখা যাক কেমন কি হয়। আসলে আমি খুব এক্সাইটেড হয়ে আছি এটা দেখার জন্য, যে থাইল্যান্ডে না গিয়েও থাইল্যান্ডের ফিলটা আসলে কেমন হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। চলুন সবাই একসাথে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি রেল লাইনের পাশে, কিন্তু আমরা এই যে বাজার পেয়ারা থেকে শুরু করে সব মোটামুটি সব কিছুই আছে, সবজি তো পেঁয়াজ টেয়াজ এগুলো তো আছে, মুদি মনোহরি থেকে সবজি আপনি যা কিছু লাগে আপনার দরকার কিনে খাইতে পারবেন, সব কিছুই আছে। একটা খুব মজাদার একটা, আসলে কি বলবো আর কি, অনুভূতিতে প্রকাশ করা যায় না। আসলে খুব সুন্দর লাগলো আমার কাছে এসে, যদিও একটু বাংলাদেশি তো তাই ময়লা টয়লা তো এগুলো থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ আমাদের দেশ উন্নত না। তো সেই হিসাবে বলা যায় যে ভালো একটা আমেজ, কিন্তু এখানে প্রচুর মানুষ, অনেক মানুষ এটা দেখতে আসছে। আমি খুব এক্সাইটেড। দেখতে পাচ্ছেন এই যে রেল লাইন, যেটা দুই সাইডে, থাইল্যান্ডে ওইটা হচ্ছে দুই সাইডে বাজার, মাঝখান থেকে রেল লাইন গেছে। আর বাংলাদেশে এটা হলো মাঝখানে বাজার, দুই সাইডে রেল লাইন, একবার এই সাইড থেকে একবার ওই সাইড থেকে আসে। তো আমি একটু ঠিকমতো রেল লাইনটা ভিডিও করতে পারলাম না, দেখতে পাচ্ছেন আসতেছে। ও সেই 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 বুঝছেন ভাই, আসলে আমি খুবই এক্সাইটেড। দেখতে পাচ্ছেন আসলে ট্রেনটা যাচ্ছে, এই মনে হচ্ছে যেন আমার গা ঘেঁষে যাচ্ছে একবারে। আমি শিখে দিতে আমার ভয়ে যে মনে হইতেছে আমার যে ট্রেনটা আমার গায়ে উঠলো আর কি, এরকম একটা ভিডিও করতে ভয় লাগছে খুব। তারপরে আপনাদের জন্য করলাম। এই যে দেখছেন, যদিও ট্রেনটা একটু ছোট বা যাই বলেন না কেন, আমি খুব মজা পাইছি। এটা আপনারাও আসবেন আশা করি। এটা হচ্ছে যে আমাদের ঢাকার ভিতরে, ঢাকার কাছাকাছি, আপনারা জানেন, যারা জানেন তারা তো জানেনই। আসলে খুব মজা পাইছি, হাতে সময় কম নিয়ে আসছি, পরবর্তীতে ইনশাল্লাহ একদিন বেশি সময় নিয়ে আসবো। তো এখন আবার চলে যাচ্ছি, কারণ খুব মজা, এত মজা আসলে যে আমি থাইল্যান্ডে না গিয়েও থাইল্যান্ডের মতো একটু অনুভব করলাম। কিছুক্ষণের জন্য আমি মনে হয়েছিল যে আমি থাইল্যান্ডেই চলে গেছিলাম, যদিও থাইল্যান্ডে ওইটা এক্সপিরিয়েন্স করার সৌভাগ্য হয় নাই এখনও, তবে ইনশাল্লাহ চেষ্টা করব থাইল্যান্ডের ওইটা। আপনারা যদি সাপোর্ট করেন তবে সবই সম্ভব। আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিবেন, এবং আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা ভিডিওতে। খুদা হাফেজ।